তো ঢাকা শহরে দেখা যায় গ্যাসে রান্না করে, তো কোনটা সবথেকে বেস্ট, মাটির চুলা নাকি গ্যাসের চুলা? মাটির চুলা। আমি সৌদি আরব প্রবাসী, আমি 5 বছর আগে এই হোটেলে খেয়ে গেছিলাম, মধুপুর আপ্তানি হোটেলে। আজকে আমার বিয়ের সাথে দেখা, মধুপুর আসছি, আমি বলছি যে আমি ওইখানে যাবো খাইতে। ফ্রি, একদম টোটালি ফ্রি। এটা একদম ফ্রি, এটার কোনো দাম নেওয়া হয় না। এক বালতি পরিমাণ যদি খাই আমি, এক বালতি পরিমাণ খাইতে পারলে আপনার ফ্রি, এটার কোনো টাকা নেওয়া হয় না, এটা ফ্রিতে দেওয়া হয়। খাবার যেহেতু বাসার থেকে আইসা হোটেলে খাইতেছি, তাহলে বাসার থেকে অবশ্যই খাবারটা ভালো আছে। এখানকার মশলাগুলো কিন্তু সব বাটা মশলা, আর বাটা মশলার টেস্ট ভাই সবসময় অনেক জোস হবে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন এক হোটেল দেখাবো যেখানকার গরু মাংস পুরাই অস্থির, টেস্ট ভাই অসাধারণ। শুধুমাত্র তা না, সেখানে কিন্তু ভাই কয়েক মন করে গরু মাংস বিক্রি হয়। তো অবশ্যই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এই সেই দোকান যার কথা আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম। তো ভাইজান ভালো আছেন আপনি? হ্যাঁ ভাইজান ভালো আছি, ভালো আছেন আপনি? এই তো ভাই আলহামদুলিল্লাহ। এখানে কি করতেছেন ভাইজান? এটা ভাইজান খিচুড়ি, গরম খিচুড়ি মাত্র নামাই নিয়ে আসলাম আমাদের। এই খিচুড়ির প্রাইস কত করে ভাইজান? খিচুড়ি এটা 40 টাকা প্লেট। এক প্লেট একটু বেড়ে দেখাবেন? হ্যাঁ অবশ্যই, এটা 40 টাকা এক প্লেট। এক প্লেট পরিমাণ হচ্ছে 40 টাকা। তো ভাইজান এখানে কি চাল ইউজ করেন? এটা চিনি গুঁড়া চাউল ইউজ করি, মানে চিনি গুঁড়া পোলাও চাল। পোলাও। যাক, গানটা তো অস্থির আসছে। তো আর কি কি আছে? এটা কি দেখাবে, খিচুড়ি কি দেখাবে ভাইজান? এটা সাথে আছে কালো বোনা হবে, গরু গোস, খাসি। এক এক করে দেখান তো ভাইজান। এদিকে আসেন, নিচে আসেন। খিচুড়ির সাথে খাওয়ার আছে আমাদের কালো বোনা। এটা কি কালো বোনা না? হ্যাঁ কালো বোনা। এটা কালো বোনার প্রাইস কত করে ভাইজান? এটা 220 টাকা প্লেট। কালারটা তো অস্থির আসছে, একদম কালো কুচকুচে, একদম রাজশাহী স্টাইলের কালো বোনা করেন না? হ্যাঁ স্পেশাল কালো বোনা আমাদের। আপনারা কি যে কালো বোনাটাতে কি কালো জিরা দিয়ে কালার করেন, নাকি আপনার রান্না করতে করতে কালো হয়? এটা আপনার রান্না করে কালো করা হয়, মানে রান্না করতে করতে হিট করতে করতে কালো করা হয়। হ্যাঁ। এক প্লেট একটু বেড়ে দেখান তো। এখানে আপনার এক প্লেটে সর্বোচ্চ 8 পিস যাইব। এক প্লেটে 8 পিস, এর প্রাইস হচ্ছে কত? 220 টাকা। এখানে কি হাড় চর্বি আছে নাকি শুধুমাত্র সলিড পিস? এক পিস হাড়, এক পিস চর্বি, আর সবগুলো ফ্রেশ মাংস হবে। সবগুলো ফ্রেশ মাংস। প্রাইস কত? 220 টাকা। 220 টাকা, রিজনেবল প্রাইস। এটার অর্ধেক দেওয়ার সিস্টেমটা আছে আপনার। অর্ধেকের প্রাইস কত? 120 টাকা। 120 টাকা। অর্ধেকে কয় পিস দেন? এটা 5 পিস যায়। 5 পিস। এটা হচ্ছে আমাদের গরুর লাল বোনা। এটা কি আপনাদের গরুর লাল বোনা? হ্যাঁ এটা আমাদের গরুর লাল বোনা। এটার প্রাইস কত করে ভাইজান? এটা প্রাইস 220 টাকা এক প্লেট। এক প্লেট একটু তুলে দেখান তো ভাইজান। এক প্লেটের পরিমাণ আপনার এইটা। এক প্লেটে কয় পিস থাকে ভাইজান? 8 পিস যাইব। 8 পিস। হ্যাঁ। 8 পিস কি সলিড নাকি হাড় চর্বি সবগুলো থাকবে? এক পিস হাড়, এক পিস চর্বি থাকবে। তারপরে এই যে দেখা যাচ্ছে ভাইজান, এটা কি? এটা কি নলি নাকি? হ্যাঁ এটা নলি। নলির প্রাইস কত করে ভাইজান? নলিটা একটু তুলে দেখান তো। হ্যাঁ এটা নলি আমাদের হবে 200 টাকা এক পিস। ভিতরে কি আপনার ক্যালসিয়াম টেলসিয়াম হ্যাঁ আছে? পুরো ক্যালসিয়ামটা ভিতরে আছে। যদি বাই এনি চান্স ক্যালসিয়াম না থাকে তাহলে কি এটার কোনো ভাইজান? দাম নাই, ক্যালসিয়াম বাইরেলে দাম নাই। এটা টোটালি ফ্রি। টোটালি ফ্রি। তারপরে আপনার খিচুড়ি খাওয়ার জন্য আরো আছে আপনার এখানে খাসি। খাসিটার প্রাইস কত করে ভাইজান? খাসিটা এটা পিস 120 টাকা। এক পিস 120 টাকা না? হ্যাঁ এক পিস 120 টাকা। পিসটা একটু তুলে দেখাবেন, একটু তুলে দেখান তো, সাইজ কিরকম দেখি। এটার সাইজটা এরকমটাই হবে। 120 টাকা। 120 টাকা এক পিস। এখানে কি আলু দিয়ে রান্না করা না? হ্যাঁ এটা আলু আছে। এটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আলু দিয়ে রান্না করা। এক পিস আলু পাবে, আর পাবে হচ্ছে একটা মাটন পিস। 120 টাকা। আইটেম কি এগুলো নাকি আরো আছে? না এদিকে আরো আছে, আইটেমের শেষ আছে নাকি? আইটেম কতগুলো আছে আনুমানিক মোটামুটি? আপাতত 20-30 প্রকার আইটেম হয় আপনার। 20 থেকে 30 প্রকার। একটা একটা করে দেখেন ভাইজান। এটা কি ভাইজান? এটা আপনার নদীর টাটকা বাইলা মাছ। মাত্র এটা কি 2-3 দিন আগেকার মাছ থেকে আজকে নিয়ে আসলেন? এটা মাত্র নিয়ে আসছি বাজার থেকে। মাত্র বাজার থেকে নিয়ে আসছেন আর রান্না করে আমাদেরকে খাওয়াবেন? হ্যাঁ মাত্র ভাগ করছে। এটার প্রাইস কত ভাইজান? 100 টাকা। একটু তুলে দেখাবেন? অবশ্যই। এক প্লেটে এই পরিমাণ যায় আপনার, এটার দাম হচ্ছে 100 টাকা। তারপর ভাইজান এটা কি মাছ? এটা নদীর বাইম মাছ, ছোট বাইম মাছ। এটা কি নদীর একদম ফ্রেশ মাছ? একদম নাকি fresh। 3-4 দিন আগের? না টাটকা মাছ, সকালে আনছি বাজার থেকে। আপনি কি নিজের দ্বারা থেকে নিয়ে আসেন নাকি ভাই ডায়লগ দিতেছেন? না 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 না, নিজেরা দাঁড়াই থেকে আনি আমরা। এক প্লেট একটু বেড়ে দেখেন তো। এটা কি দিয়ে রান্না করছেন ভাইজান? এটাতে আলু আছে, হালকা বেগুন আছে। আলু আর বেগুন দিয়ে রান্না করছেন না? এটা প্রাইস কত ভাইজান? এটার প্রাইস এক প্লেট 120 টাকা। 120 টাকা না? তো তারপরে আর কোনো মাছ নাই? হ্যাঁ মাছ আরো আছে, যেটা আপনার নদীর গুঁড়া মাছ মিক্স করা। পাঁচমিশালি। পাঁচমিশালি। এটার প্রাইস কত ভাইজান? এটার প্রাইস 100 টাকা প্লেট। 100 টাকা প্লেট। এটা কি দিয়ে রান্না করছেন? এটা আলু দিয়ে নাকি? আলু আছে, আলু, বেগুন আর সিম দেখা যাচ্ছে। সিমের যে দাম ভাইজান 400 টাকা করে কেজি। দাম থাকলে কি আর করা যাবে, খাওয়াইতে তো হবে মানুষকে না? খাওয়াইতে হবে মানুষকে। এক প্লেট একটু বেড়ে দেখান ভাইজান। 100 টাকার এই পরিমাণে এক প্লেট হবে। আবার এরপরেও আর একটু ছোড়া দেওয়া হয় আর কি। মানে খাওয়া শেষে হালকা একটু দেন। ওটা কি বোনাস? বোনাস। তারপর আর কি আছে দেখেন ভাইজান। এখানে আপনার আছে হলো মুরগি জাল ফ্রাই। মুরগির জাল ফ্রাই, এটার প্রাইস কত করে? এটা এক পিস 100 টাকা। এক পিস 100 টাকা। পিসটা একটু তুলে দেখান তো ভাইজান। পিসগুলো অনেক বড় বড়, এক পিস 100 টাকা। সাইজ তো অনেক বড় ভাইজান। এটা মরা মুরগি নাকি আবার? না না না, অরিজিনাল।
একদম ফ্রেশ। ফ্রেশ টাটকা টাটকা মুরগি। ঢাকায় কিন্তু আজকাল মানুষ মরা মুরগি খাওয়ায়, আপনারা এরকম কিছু করেন না তো? না 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 ভাইয়া, একদম ফ্রেশ সব না? তারপরে এটা কি ভাইজান? এটা হচ্ছে আমাদের নদীর রুই মাছ, একদম দেশি রুই মাছ অরিজিনাল। এটা কি নদীর নাকি পুকুরের? একদম নদীর রুই মাছ। নদীর রুই মাছ না? এটার প্রাইস কত করে ভাইজান? এটা 120 টাকা এক পিস। এক পিস 120 টাকা। এই যে এদিকে যে বড় বড় পিস দেখা যাচ্ছে এগুলোর প্রাইস কি সেম? হ্যাঁ এগুলো একই রেট, মানে যে যেটা নেয় সব সেম প্রাইস। যেটা পছন্দ এটাই খেতে পারবো, সমস্যা নাই। ভাইজান এটা কি দিয়ে রান্না করছেন? এটা মুই, যাকে অনেকে কচু বলে আর কি। অনেকে কচু বলে। তারপরে এটা কি ভাইজান? এটা হচ্ছে মুগ ডাল আর মাছের মাথা দিয়ে মুড়ি গন্ড বানানো হয়েছে। এটা কি মাছ দিয়ে মুড়ি ঘন্ট করছেন? এই রুই মাছের মাথা ভাঙা দেওয়া আর মুগ ডাল। এক প্লেট কত করে? এক প্লেট মাত্র 40 টাকা। একটু এক প্লেট তুলে দেখাবেন ভাইজান কষ্ট করে। হ্যাঁ এটা প্রাইস হচ্ছে 40 টাকা। হ্যাঁ এটা 40 টাকা প্লেট। তারপরে এইদিকে ভাত দেখা যাচ্ছে ভাইজান, ভাতের প্রাইস কত করে? ভাত 20 টাকা প্লেট। এক 20 প্লেট টাকা ভাত 20 প্লেট। টাকা। এখানে কি চাল ইউজ করেন ভাইজান? এটা কাটারি ভোগ। এক প্লেট একটু বেড়ে দেখাবেন ভাইজান। এটার প্রাইস হচ্ছে 20 টাকা। হ্যাঁ এটা 20 টাকা, এক প্লেট 20 টাকা। তাহলে কি ভাইজান আইটেম এখানে শেষ? আপনি তো বলেন 20-25 পদের আইটেম আছে। হ্যাঁ তো আইটেম আরো আছে, আসেন এদিকে আসেন। এদিকে আরো আছে? হ্যাঁ এদিকে আরো আছে। আমাদের এখানে আরো মোগলাই হয়। মোগলাই এগুলোর প্রাইস কত করে ভাইজান? মোগলাই এটা এক পিস 50 টাকা ভাইয়া। 50 টাকা না? আর এটা রুটি কত করে? পরোটা 10 টাকা পিস। পরোটা বা রুটি 10 টাকা পিস। এগুলো হ্যাঁ। সকালের জন্য নাকি অল টাইম রুটি পরোটা করা হয়? এটা সকালে বেশি চলে, অল টাইমই থাকে, কিন্তু নাস্তাটা সকালে চলে বেশি। এটা হচ্ছে আমাদের মশারি ডাউল। এটার প্রাইস কত করে ভাইজান? এটা কোনো প্রাইস নাই ভাইয়া, এটা ভাতের সাথে যে যেরকম খাইতে পারে, যে যতটুকু খাইতে পারে। এটা ফ্রি, একদম টোটালি ফ্রি। এটা একদম ফ্রি, এটার কোনো দাম নেওয়া হয় না। এক বালতি পরিমাণ যদি খাই আমি? এক বলতে বালতি পরিমাণ খাইতে পারলে আপনার ফ্রি, এটার কোনো টাকা নেওয়া হয় না, এটা ফ্রিতে দেওয়া হয়। যাক, হ্যাঁ। শুনে যে যেমন খুবই ভালো খাইতে লাগলো। পারে। এই যুগে ডাল ফ্রিতে দেয়, হ্যাঁ, খুব special। কমই দেখলাম ভাই। আমাদের ডাউলের কোনো বিল নেওয়া হয় না। ডাল কি শুধুমাত্র পানিতে রাখছেন নাকি ভাইজান? না না ফ্রিজে না, তো একদম দিতেছেন। ঘন ডাউল, দেখছেন? একদম ঘন না? একদম ঘন, এরকম করে ডাউলই কেউ পাকায় না আমাদের ছাড়া। যাই হোক, তো ভাইজান ক্যামেরা দেখে তো মানুষ অনেক কিছু দেখায়, তো আপনি কি আসলেই ক্যামেরা দেখে দেখাইতেছেন নাকি আসলে কাস্টমারকে এরকম আপনি দেন? যে কোনো টাইম আসবেন দেখবেন আমাদের পাকের মান এরকমই। এদিকে কি আসতেছে এটা ভাইজান? এটা কি ভাইজান? কি নিয়ে আসলেন এটা? ভর্তা নিয়ে আসলাম। এতগুলো ভর্তা, এগুলোর প্রাইস কত করে? আর এগুলোর এক একটা নাম বলে, এটা তো আলু ভর্তা বলে না? এগুলো মনে করেন 10 টাকা। এটা কি আলু ভর্তা নাকি এটা আলু শুটকি ভর্তা? ভর্তা, এটা হলো তিসি ভর্তা, এটা হলো শুটকি ভর্তা, এটা হলো তিল ভর্তা, এটা হলো ডিম ভর্তা, আরো ভর্তা আছে, সেগুলো আইসা আরে নাই। সবগুলো প্রাইস কি 10 টাকা করে? সবগুলো 10 টাকা করে। তো ভাইজান আপনি কি এখানকার রাঁধুনি? হ্যাঁ জি, আপনি কি আমাকে আপনার রান্না করে একটু নিয়ে যেতে পারবেন? আসেন একদম লাইভ দেখবো। আসেন। অলরাইট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম গ্রামীণ পরিবেশে রান্না হচ্ছে মাটির চুলায় লাকড়ি দিয়ে। তো উনি হচ্ছে এখানকার মেইন শেফ। তো ভাইজান এখানে কি রান্না করতেছেন? এখানে গরুর মাংস রান্না করতেছি। আর এখানে মাছ কয় কেজি রান্না গরুর মাংস করতেছি। আছে এখানে? এখানে 15 কেজি গরু গোস্ত আছে। তো এখানে এটা কি রান্না হচ্ছে ভাইজান? এখানে এটা 5 মিশালি গুড়া মাছ। এগুলো প্লেট কত করে বিক্রি করেন? এক এগুলো প্লেট প্লেট হলো 120 টাকা। 120 টাকা প্লেট। এগুলো একদম নদীর মাছ, নদীর একদম মাছ। খাঁটি। হ্যাঁ, হ্যাঁ। আর আপনারা যে লাকড়ি দিয়ে রান্না করতেছেন মাটির চুলায়, তো ঢাকা শহরে দেখা যায় গ্যাসে রান্না করে, তো কোনটা সব থেকে বেস্ট, মাটির চুলা নাকি গ্যাসের চুলা? মাটির চুলা। মাটির চুলাটা হ্যাঁ। কেন সব থেকে বেস্ট হয়? মাটির চুলা এটা হিটটা সুন্দর করে মনে করেন পুরোপুরি ভাবে পায়, যার কারণে তরকারিটা একটু টেস্ট হয়, সব জিনিসই ভালো হয়। তো তারপর আপনারা এখানে গরুর মাংসের সাথে আর কি কি দিচ্ছেন এখানে? এখানে পেঁয়াজ, আদা, রসুন, দারচিনি, এলাচি, লং, গোলমরিচ, কালো এলাচ। তারপর অনেকে দেখা যায় যে ঝোলের সাথে আপনার মিষ্টি কুমড়া দেয়, আপনারা এখানে কি মিষ্টি কুমড়া দেন মিষ্টি নাকি? কুমড়া দেই, পেঁপে দেই। মানে এক এক সময় এক একটি ইউজ হ্যাঁ, করেন হ্যাঁ। গ্রেভিটাকে ঠিক করার জন্য। হ্যাঁ হ্যাঁ। ভাইজান এখানে যে আপনারা খাবারটা রান্না করতেছেন, খাবারটাকে সুস্বাদু করার জন্য আপনারা যে মশলা ইউজ করেন, হ্যাঁ। এটা কি আপনাদের নিজের হাতে বানানো মশলা নাকি আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসেন? এটা আমাদের নিজের হাতের বানানো মশলা। নিজের একদম খাঁটি, হ্যাঁ। কোনো প্রকার ভেজাল টেজাল নাই তো? না, এগুলোর মতো কোনো ভেজাল নেই, আমরা নিজে হাতে তৈরি করি, নিজে হাতে সব ভাঙাই নেই। তারপরে এই মাংসগুলো কি আপনারা নিজের কষাইয়ের কাছ থেকে নিয়ে আসেন নাকি আবার প্যাকেট টেকেট? না না না, এগুলো আমরা নিজেরা কষার কাছ থেকে নিয়ে আসি। নিজে দাঁড়াই থেকে তারপর নিয়ে আসেন? এখানে কোনো প্যাকেট মাংস আসে না, অরিজিনালে গরুর গোস। কোনো প্রকার দুই নম্বর নেই? না, কোনো প্রকারের 2 নম্বরই নেই। তো ভাইজান আপনাদের হোটেলে দিনে আনুমানিক কত জনের খাবার আয়োজন করা হয়? দিনে আনুমানিক 24 ঘন্টা দোকান চলে, তো 24 ঘন্টায় মনে করেন যে 1500 লোকের খাওয়ার আয়োজন করা হয়। 1500, 24 ঘন্টা চালু থাকে? হ্যাঁ 24 ঘন্টা। এরকম ননস্টপ রান্না চলে হ্যাঁ, সারাদিন সারা রাত? সারাদিন সারা রাত চলতেই থাকে। তো ভাইজান এখানে যে গরু মাংসটা রান্না করতেছেন, এখানে কি কি স্পেশাল মশলা দিচ্ছেন আপনি? এখানে স্পেশাল মানে সবই স্পেশাল। এখানে দারচিনি আছে, এলাচ আছে, লং আছে, গোলমরিচ আছে, কালো এলাচ আছে, দারচিনি আছে, আদা আছে, সজের ফাঁকি আছে, হলুদ, মরিচ, পেঁয়াজ, হালকা মনে করেন যে মিষ্টি কুমড়। মিষ্টি কুমড়া বা পেঁপে দেওয়া হয়, হ্যাঁ, হ্যাঁ। তাতে গ্রেভিটা অনেক ঠিক হয়। এটা একটু ঠিক হয়, মানে ঝোলটা একটু গাঢ় লাগে, তো সবাই খেয়ে মজা পায়। হ্যাঁ এটা একটু মজাও লাগে। তারপরে ভাইজান এটা কি রান্না করতেছে নতুন করে? এটা হলো নদীর বাইং মাছ। একদম নদীর বাইম মাছ না? হ্যাঁ, অরিজিনাল একবারে টাটকা। এটা কত করে প্লেট বিক্রি করেন? এটা হলো 150 টাকা প্লেট। 150 টাকা প্লেট। তো ভাইজান অনেক তো খাবার দেখালেন, আপনাদের দোকানের নাম এবং ঠিকানাটা যদি
যদি একটু ভালোভাবে বলতেন। হ্যাঁ, আমাদের দোকানের নামটা হচ্ছে আপ্যায়ন হোটেল, অতিথি আপ্যায়ন হোটেল। আর হোটেলের ঠিকানা? ঠিকানা হচ্ছে আপনার টাঙ্গাইল মধুপুর জামালপুর রোড সংলগ্ন। এটা কি অল টাইম খোলা থাকে? অল টাইম 24 ঘন্টা খোলা। 24 ঘন্টা কোনো বন্ধ নাই, নন না স্টপ না, খোলা? যে কোনো টাইমে আসবেন, খোলা পাইবেন। অলরাইট, এই যে দেখতে পাচ্ছেন অনেকে খাচ্ছে, তো এইদিকে এক ভাই খাচ্ছে। তো ভাই ভালো আছেন আপনি? জি ভালো আছি, আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো ভাইজান এখানকার খাবার আপনার কাছে কেমন লাগে? আসলে সত্যই বলতে হয়, মিথ্যা কথা বলাটা ঠিক না। যেমন খানা আমার সামনে, ঠিক আছে? আমি সৌদি আরব প্রবাসী, আমি 5 বছর আগে এই হোটেলে খেয়ে গেছিলাম, মধুপুর আপ্যায়ন হোটেলে, ঠিক আছে? আজকে আমার বিয়ের সাথে দেখা, মধুপুর আসছি, আমি বলছি যে আমি ওইখানে যাবো খাইতে। এখানকার খাওয়ান অনেক সুন্দর বা মানসম্মত। আর ইনি হচ্ছে আমার বিআই, ইনি হচ্ছে গাড়ির ড্রাইভার। আমরা এখানে যে খাবারটা খাই, আমরা গাড়ি চালাই অল টাইম, রাত্রি 12টা 1টার সময় অল টাইম আমরা এখানে ভালো মানের খাবার পাই, তার জন্য এখানে খাবার খাই। এখানকার খাবার আপনাদের কাছে 10-এ কত দেওয়ার মতো? অনেক ভালো। এখানকার খাবার 10-এ কত দিবেন? 10-এ 10ই। 10-এ 10, তার মানে খাবারের টেস্ট অসাধারণ। হ্যাঁ, অসাধারণ। তো ভাইজান আপনার কাছে খাবারটা কেমন লাগতেছে? খাবারটা মোটামুটি ভালো আছে। তো আসলে খাবার যেহেতু বাসার থেকে আইসা হোটেলে খাইতেছি, তাহলে বাসার থেকে অবশ্যই খাবারটা ভালো আছে। মানে আপনি বাসায় রেখে এখানে খাইতেছেন? হোটেলে খাইতেছি। মানে বাসার খাবার স্কিপ করে এখানে এসে খাইতেছেন। যাক, অলরাইট। তো আমি অনেকগুলো খাবার নিয়ে বসছি, আপনারা দেখতে পাচ্ছেন ভাই, এটা খাবার দাবার রাজ্য ভাই, তার জন্য আমি অনেক খাবার নিছি ভাই, এতগুলো আইটেম। তো সব আইটেম একটু একটু করে ট্রাই করতে হবে। স্পেশাল ভর্তাটা আপনাদেরকে দেখাই। আমি এখানে 5 প্রকার ভর্তা নিয়ে নিছি, আর প্রত্যেকটা প্রাইস হচ্ছে 10 টাকা, আর কোয়ান্টিটি কিন্তু মোটামুটি খুবই ভালো। তারপরে আপনার এই যে কালো বোনা, লাল বোনা, তারপর খাসি মাছ, এগুলোর প্রাইস তো অলরেডি আপনারা জানেন, কারণ উনি কিন্তু বলছে, আর অল ডিটেলস কিন্তু আপনাদেরকে জানানো হয়েছে। আমি খাবারগুলো টেস্ট করে আপনাদেরকে দেখাই এক এক করে। এই যে আপনারা রাইসগুলো দেখতে পাচ্ছেন, রাইসগুলো মোটামুটি জর্জরে, আর এটার প্রাইস হচ্ছে 20 টাকা। আর সবখানে কিন্তু মধুপুরে ম্যাক্সিমাম হোটেলে কিন্তু 20 টাকা করে বিক্রি করে। তো ফার্স্ট ট্রাই করবো হচ্ছে আমি ভর্তা। তো আলু ভর্তা তো ভাই মেসে প্রত্যেক দিনই খাওয়া হয়, কারণ আমি মেসে থাকি। তো আমি শুটকি ভর্তাটা ট্রাই করি ফার্স্ট। তো খানিকটা লেবু চিপ দিয়ে কিছুটা ভর্তা নিয়ে মাখিয়ে একটা বাইট দেওয়া যাক। বিসমিল্লাহ। ভর্তার টেস্ট ভাই মারাত্মক। অবশ্য জালটা একটু এখানে বেশি, তো মধুপুরের মানুষ জাল খেতে খুব পছন্দ করে। আপনার কাছে যদি জাল লাগে তাহলে আপনি শুটকি ভর্তাটা অ্যাভয়েড করে আপনি এই যে অন্য সকল ভর্তা ট্রাই করে দেখি সেগুলো কি অবস্থা। আলু ভর্তা তো ট্রাই করি, ডিম ভর্তাটা ট্রাই করে দেখি কি অবস্থা। তো এই বাসে যেহেতু শুটকি ভর্তা রাখছি, এই বাসে একটু ডিম ভর্তা মাখিয়ে একটু ডিম ভর্তা ট্রাই করা যাক। ভাই ডিম ভর্তাটার টেস্ট কিন্তু অসাধারণ। শুটকি ভর্তাটা আমার কাছে বেশি ভালো লাগছে, কারণ আমি জাল অনেক লাইক করি। তো ভাই দুইটা ভর্তা কিন্তু অসাধারণ। তো সবগুলো ট্রাই করা পসিবল না, কারণ অনেকগুলো খাবার নিচ্ছি, সবগুলো এক এক করে ট্রাই করতে হবে। তো ভাই ভর্তার রেটিং দিব হচ্ছে আমি 10-এর মধ্যে 7। ভর্তা কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে। তো ভাই ভর্তার আইটেম তো ট্রাই করা শেষ। এখানকার ফেমাস একটা আইটেম ট্রাই করবো, সেটা হচ্ছে গরু মাংসের লাল বোনা। তো এটার প্রাইস হচ্ছে 200 টাকা। 200 টাকা হিসেবে কিন্তু কোয়ান্টিটি খুবই ভালো। তো মাংসের সফটনেস আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন মাংসগুলো কিন্তু মোটামুটি ভালোই সফট। তো মাংস কিন্তু আমার কাছে অনেকটা সফট লাগতেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা সফট। আর গ্রেভি দেখতে পাচ্ছেন, গ্রেভিটা কিন্তু অনেক ঠিক। তো গরুর মাংস গ্রেভির সাথে ভাতটা ভালোভাবে মাখিয়ে খানিকটা লেবু নিয়ে এখন একটা অস্থির বাইট দেওয়া যাক। ভাই টেস্ট অসাধারণ ভাই। গরুর মাংসের টেস্টটা ভাই সব থেকে বেশি ভালো লাগছে আমার কাছে ভাই। এখানকার রাজধানীর হাতে জাদু আছে, উনি যে ডায়লগগুলো দিছে সবগুলো কিন্তু একদম ঠিকঠাক আছে। আমার কাছে তো ভাই খুবই ভালো লাগতেছে। আর ভাই রেট কিন্তু অনেক রিজনেবল প্রাইসের মধ্যে তারা দিতেছে। 8 পিস মাংস 200 টাকা দিচ্ছে ভাই, এটা ভাই টোটালি অর্থিত। ভাই খাবারগুলোতে না তেল মশলার পরিমাণ একদম ঠিকঠাক। তো অনেকে দেখা যায় মশলা ওভার দিয়ে ফেলে, হালকা একটা অতিরিক্ত ঝাঁস আসে, বাট এখানে একদম খাঁটি মশলা দিচ্ছে, মশলা এবং তেলের পরিমাণ ঠিকঠাক। খাবার ভাই অসাধারণ লাগতেছে। আর আমি যতদূর জানছি এখানকার মশলাগুলো কিন্তু সব বাটা মশলা, আর বাটা মশলার টেস্ট ভাই সবসময় অনেক জোস হবে। এখন আমরা ট্রাই করবো ওনাদের আরেকটি জোস আইটেম, সেটা হচ্ছে গরু মাংসের কালো বোনা। তারা নাকি ডেলি 100 কেজির বেশি গরু মাংস বিক্রি করে। এটা ভাই আমার কাছে খুবই ভালো লাগছে। এটা তো থানা লেভেলের একটা জায়গা, থানা লেভেলে এত কেজি গরু মাংস বিক্রি করে, এটা ভাই বিশ্বাস করার মতো না। কিন্তু ভাই আমি নিজে দেখছি, আমি এখানে কয়েকবার আসছি, এখানকার খাবার আমি এর আগেও একবার ট্রাই করছিলাম। এটা ভাই বিশ্বাস করার মতোই। আর কাস্টমার তো আপনারা দেখতে পাচ্ছেন, কাস্টমারও কিন্তু ভালোই চাপ। আশা করি ওনারা সত্যটাই বলতেছে আমাকে। আর আমি ওনাদের রান্নাঘরটা তো আপনাদের দেখাইছি। তো খানিকটা কালো বোনা নেই, আর কালো বোনার টেক্সচারটা দেখছেন পুরাই কিন্তু অস্থির। মশলাটা একদম ঠিক, একদম রাজশাহী স্টাইলে কালো বোনা। আর কালো বোনার বিশেষত্ব হচ্ছে উপর দিয়ে হালকা হার্ড হবে, ভিতর দিয়ে সফট হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মশলাগুলো কিন্তু একদম ভিতর পর্যন্ত গেছে, এবং মাংস কিন্তু চাপ দিলে একদম মেল্ট হয়ে যাচ্ছে। তো এখন কালো বোনাটা ট্রাই করা যাক। দেখতে অনেক লোভনীয় লাগতেছে। এখন দেখি খেতে কেমন। ও
ভাই পুরাই অস্থির ভাই, লাল বোনার থেকে কালো বোনা আরো অস্থির। আমি ভাই লাল বোনার থেকে কালো বোনার ফ্যান হয়ে গেছি। ওনাদের গরু মাংস কালো বোনা যদি আপনি খান 100% আপনার বলতে হবে এটা ভাই অসাধারণ। এক একজনের টেস্ট তো এক এক রকম, আমার কাছে যেটা ভালো লাগছে সেটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে, বাট কালো বোনাটা সবার কাছে ভালো লাগবে, এটা আমি 100% গ্যারান্টি দিলাম। তো কালো বোনার রেটিং দিব আমি 10-এর মধ্যে 10, আর গরু মাংস লাল বোনার রেটিং দিব হচ্ছে আমি 10-এর মধ্যে 8। আমি ভাই আর কিছু ট্রাই করলাম না, এগুলো আমার এক খাদক বন্ধু আছে সে খাবে, তো আমিও খাবো একটু একটু। তো ভিডিওতে সবকিছু দেখালে ভাই এনজয় করে খাওয়া যায় না, ठीक है समरिया। তো এখানকার মোট যে ফেভারিট আইটেমগুলো আমার এবং সবার যে ফেভারিট আইটেমগুলো সেগুলো ট্রাই করে আপনাদের দেখালাম। তো আশা করি এখানকার খাবার আপনার কাছে 100% ভালো লাগবে। অবশ্যই আপনি এখানকার খাবার ট্রাই করবেন। দিস ইজ যে ওভার অ্যান্ড আউট।